you. Happy birthday to you. Happy birthday to Zainab. Happy birthday to you. Hey everyone, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের সবার সাজগোজ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথাও যাওয়ার জন্য খুব প্রিপেয়ার। শুরুতেই যে ভিডিও ক্লিপসটা শেয়ার করেছি ওটা দেখে অফকোর্স আপনারা বুঝেই ফেলেছেন যে এটা কিসের সেলিব্রেশন ছিল। হ্যাঁ, এটা একটা বার্থডে সেলিব্রেশন ছিল। আর তার জন্য আমরা এই যে একটু সাজুগুজু করে সবাই রেডি সেডি হয়ে অপেক্ষা করছিলাম পরিবারের মেইন 2 পার্সনের জন্য, যারা কিনা আমাদেরকে যে কোনো স্থানে আনা নেওয়ার ব্যাপারে খুব বেশি হেল্পফুল। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করে এই কাজগুলো খুব সুন্দরভাবে করে দেওয়ার জন্য। বলছিলাম আসলে আমার 2 দুলা ভাইয়ের কথা। তারা আসা মাত্রই আমাদের যাত্রা এই যে শুরু হয়ে গেল। দেন 30 মিনিটস হইচই করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম জিয়া বাকির কিচেনে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি একটা টার্কিশ রেস্টুরেন্ট। দেন আমাদের ফ্যামিলির সবাই একত্রিত হয়। আমরা পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত বার্থডে কার্ড। আর বার্থডে কার্ডটা ছিল রিনাপুর একমাত্র ছেলের বউ। তো এখন বুঝতেই পারছেন নিশ্চয়ই যে বার্থডেটা কার ছিল। আপুর একমাত্র বৌমার বার্থডে ছিল এবং তার জন্যই এই বিশেষ আয়োজন। বিয়ের প্রথম বছর প্রথম বার্থডে বলে কথা, তাও আবার একমাত্র ছেলের বউয়ের। তার জন্য আপু ভাইয়া প্ল্যান রেখেছিল যে তার বার্থডেটা খুব সুন্দরভাবে কোনো একটা সুন্দর প্লেসে সেলিব্রেট করবে। দ্যাটস ওয়াই আমাদের সবাইকে ইনভাইট করেছিল। আমরা সবাই একত্রিত হয়েছিলাম এবং খুব আনন্দ করেছিলাম। এবার আসেন তাদেরকে একটু দেখাই। তাদেরকে দেখলে ঠিকই বোঝা যায় ননদ ভাবির বিশেষ সম্পর্কটা। সবাইকে তো দেখাইলাম, এখন একটু চলেন খাওয়া দাওয়া দেখাই আমরা কি ডিনার করেছিলাম। এই যে চলে এসেছে আমাদের মেইন ডিশ। প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা প্লেটারের ব্যবস্থা ছিল। আমরা সবাই পেট পুরে খাবার খেয়েছি। তারপরেও এত খাবার অর্ডার দিয়েছিল আপু ভাইয়া, খাবার অনেক বেঁচে গিয়েছিল। আর আমাদের প্রত্যেকের কাছে টার্কিশ খাবার অনেক পছন্দের। আমাদের কোনো স্পেশাল অকেশন বলতে আমরা টার্কিশ খাবারকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আর এই যে আমার ছোট্ট পাখিটা কত সুন্দর সাজুগুজু করে এসেছে, বাট তার মুডটা অফ ছিল কারণ সে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, বাট প্রপারলি ঘুমাইতে পারেনি, ঘুম ভেঙে উঠে গিয়েছিল, যার জন্য মুডটা একটু অফ ছিল। বাট পরে ঠিক হয়ে গেছিল। সে পরে অনেক চিল করেছে, অনেক এনজয় করেছে সবার সাথে। তাকে দেখে খুব ভালো মতোই সেটা বোঝা যাচ্ছে। আর এই যে সে তার দাদুমণির কাছে কত যে আহ্লাদ আর কত যে ঢং করতে পারে। আর এখানে তাকে দেখে এটা খুব ভালো মতোই কিন্তু বোঝা যাচ্ছে। আর সে যে এত সুন্দর করে নিজে নিজে ফর্ক দিয়ে খাবার খেয়েছিল সেটা তো ভিডিও করতে আমি ভুলেই গিয়েছিলাম, কারণ তখন তো আমি নিজে খাবার খাওয়ায় খুব ব্যস্ত ছিলাম। খাবার খাওয়া শেষে তারপরেও আমরা আরো কিছুক্ষণ ফটো সেশন নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। এই যে দেখেন আমাদের গ্যাদারিংটা। এন্ড দেন ফাইনালি আমি একটু চান্স পেলাম বার্থডে গার্লের সাথে ছবি তোলার। আর এই যে একদম লাস্টে গিয়ে কেক কেটে ফাইনালি সেলিব্রেট করা হলো বার্থডেটা। আর ইদানিং দেখছি মেহরিমা বার্থডে কেক দেখলে খুব বেশি এক্সাইটেড হয়। সেম এজ সেদিনও তাই করেছিল। লাস্টে গিয়ে আমরা টার্কিশ টি খেলাম। আর এটাই ছিল আমাদের বার্থডে সেলিব্রেশন। খুবই এনজয় করলাম। একটা জিনিস মিসিং ছিল, আর সেটা হচ্ছে নূর অ্যাটেন্ড করতে পারে নাই। প্রত্যেকেই নূরের কথা বলেছিল এবং প্রত্যেকেই নূরকে অনেক মিস করেছিল, অ্যাজ ওয়েল মি তো অফকোর্স। তো ওর কাজের জায়গাতে ওকে ইমার্জেন্সি কারণে যেতে হয়েছিল, ওটা ওর রেসপন্সিবিলিটি ছিল। দ্যাটস ওয়াই কেউ বাধাই দিতে পারি নাই, যেতে হবে। অ্যান্ড দেন লাস্টে রিনা আপু এই যে তার বৌমাকে বার্থডে গিফট দিচ্ছে এবং সাফাত গিফট করছিল। অ্যান্ড সেপারেটলি সবাই সবার গিফটটা দিচ্ছিল। আমার মেয়েও কিন্তু গিফট দিয়েছে। অ্যান্ড সব শেষে আমরা রেডি হচ্ছিলাম বাসার দিকে রওনা দেবার জন্য।
অনেক এনজয় করলাম, সবার সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো, খুব সুন্দর কিছু মুহূর্ত একসাথে কাটালাম, আসলেই ভালো লাগছিল। আর এখানে সবাই সবাইকে বিদায় জানাচ্ছিলাম। তো এখন কথা হচ্ছে, যারা ভিডিওটা দেখলেন তারা কি করবেন, তারা আমাদের বৌমার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, তার নতুন জীবনটা যেন অনেক সুখের হয়, সেই দোয়াটা কিন্তু করতে একদমই ভুলবেন না। তো প্রোগ্রাম শেষ করে বাসায় যাইতে যাইতে আমাদের 11টা বেজে গিয়েছিল, আর বাইরে এত বেশি ঠান্ডা ছিল, মেহরিমের অবস্থা দেখে সেটা আপনারা খুব ভালো মতোই বুঝতে পারতেছেন। আর তার সেফটির জন্য তাকে ফুল প্যাকেট করে এই যে বাসায় ব্যাক করে নিয়ে আসলাম, কিন্তু তার কোনোভাবেই মন চাচ্ছিল না বাসায় ব্যাক করতে, কারণ সবাইকে রেখে বাসায় ব্যাক করতে তার মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল। সে কিন্তু অনেক কান্না করে বাসায় ব্যাক করেছিল। তাকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করতে আমার অনেক সময় লেগেছিল। সেলিব্রেশনটা তো আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।